এসআইআর নিয়ে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। দিল্লিতে আজ নির্বাচন কমিশনের মুখোমুখি তৃণমূল প্রতিনিধি দল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ নির্বাচন কমিশনের তৃণমূলের প্রতিনিধি দল দেখা করবেন জ্ঞানেশ কুমারের সঙ্গে এবং আজ সকাল 11টায় সময় দেওয়া হয়েছে। সকাল 11টায় তৃণমূলের প্রতিনিধি দলকে বৈঠকে ডেকেছে কমিশন। এসআইআর প্রক্রিয়া নিয়ে আলোচনার জন্য কমিশনের আধিকারিকদের সঙ্গে বৈঠকের আবেদন জানিয়ে চিঠি দিয়েছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন এবং আজ সকাল 11টায় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক কমিশনের। স্যার নিয়ে দিল্লিতে নির্বাচন কমিশনের মুখোমুখি আজ হতে চলেছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। রাজীব চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, এই বিষয়ে জানাবেন। রাজীব, ঠিক কি জানা যাচ্ছে? আজকে 11টায় সময় দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেস এবং নির্বাচন কমিশনের এই বৈঠক। দেখো, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল তারা নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করতে চায় এবং মুখ্য নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করতে চেয়ে তারা একটি চিঠি দিয়েছিল, যেখানে 10 জন সাংসদের কথা তারা উল্লেখ করেছিল। পরে নির্বাচন কমিশন জানায় যে 5 জন তারা প্রতিনিধির সঙ্গে দেখা করতে পারবেন। তৃণমূল কংগ্রেসের যে কোনো 5 জন তারা দেখা করার জন্য সময় দেওয়া হয়েছে আজকে সকাল 11টায়। এক্ষেত্রে যে বিষয়টি হলো, তৃণমূল কংগ্রেসের বক্তব্য তারা 10 জনই প্রতিনিধি দল যাবেন এবং যার মধ্যে ডেরেক ওব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, দোলা সেন, প্রতিমা মণ্ডল, সাজদা আহমেদ, মমতা বালা ঠাকুর, মহুয়া মৈত্র, হাকেব গোখলে এবং প্রকাশ পারিকের মতো সাংসদরা রয়েছেন। অর্থাৎ প্রত্যেকেই সাংসদ প্রতিনিধি তারা দেখা করতে চান। মূলত এসআইআর ইস্যুতে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে। একাধিক বিষয়ে তারা নালিশ জানাবে। তাদের বক্তব্য, নির্বাচন কমিশন পুরোপুরি ভাবেই একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করছে, তাদের মতো প্রতিনিধির মতো কাজ করছে। পাশাপাশি বিএলওদের উপর অত্যধিক চাপ, অনেক বিএলও আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন এবং এসআইআর আতঙ্কেও বাংলায় অনেকেই আত্মহত্যা করেছেন। পুরো বিষয়টি যাতে সময় নিয়ে ধীর গতিতে এবং সুষ্ঠুভাবে করা হয় সেই আর্জি তারা জানাবেন এবং যে বর্তমান পরিস্থিতি রয়েছে বাংলার এসআইআরকে কেন্দ্র করে আতঙ্কের পরিবেশ, তারা সেটি নির্বাচন কমিশনের সামনে তুলে ধরতে চান। কিন্তু মূল বিষয়টি এসে দাঁড়াচ্ছে যে তৃণমূল কংগ্রেসের কতজন প্রতিনিধিকে তারা নির্বাচন কমিশন ঢুকতে দেবে, অ্যালাউ করতে চাইছে 10 জন নাকি 5 জন, সেটি এখন দেখার। 10:45 নাগাদ তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল তারা নির্বাচন কমিশনে পৌঁছবে। রাজীব, ধন্যবাদ তোমাকে। আর এর আগে আপনাদের শোনাই, মতুয়াগড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কমিশনকে তোপ দেখেছিলেন। তিনি সেদিন কি বলেছিলেন শুনুন। গভর্নমেন্ট কে ঠিক করে পাবলিক ভোট দিয়ে, এখন সিস্টেমটাই পাল্টে যাচ্ছে দেখছি। ইলেকশন কমিশন ঠিক করবে, গভর্নমেন্ট কে ঠিক করবে, তা কখনো হয় নাকি? ইলেকশন কমিশনের কাজ হচ্ছে ইম্পার্শিয়াল চেয়ার মেনটেন করা, not to become the BJP commission but to a election commission, impartial election commission. আজ এই বৈঠক রয়েছে দিল্লিতে নির্বাচন কমিশনের মুখোমুখি তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ কমিশনে তৃণমূলের প্রতিনিধি দল যাচ্ছেন। জ্ঞানেশ কুমারের সঙ্গে তারা দেখা করবেন। সকাল 11টায় সময় দেওয়া হয়েছে। একাধিক বিষয় তারা নির্বাচন কমিশনের সামনে রাখতে পারেন বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে কমিশনের বিরুদ্ধেই তাদের অভিযোগ রয়েছে, কমিশন রাজনৈতিক দলের প্রতিনিধির মতন আচরণ করছে। এরই পাশাপাশি বিএলওদের, রাজ্য জুড়ে বিএলওদের এসআইআর অতিরিক্ত চাপে অসুস্থ হয়ে পড়া বা আত্মঘাতী হওয়ার যে অভিযোগ সামনে আসছে, সেই বিষয় নিয়ে কথা বলতে পারেন তৃণমূলের প্রতিনিধি দল এবং রাজ্যে এসআইআর নিয়ে একটা আতঙ্কের পরিবেশে তৈরি হচ্ছে এমনটাও বক্তব্য তৃণমূল কংগ্রেসের। এবং এই সমস্ত বিষয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই বৈঠকে নির্বাচন কমিশনের সামনে রাখা হতে পারে বলে মনে করা হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।